দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন ফিটকিরি। এই ফিটকিরি অনেকে চিনেন, আবার অনেকেই চিনে থাকেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের শখের কবুতর সুস্থ আছে তো ভিউয়ার্স, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি, আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সময়। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করি। তো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কবুতরের চোখে চোখ ফুলে যায়, চোখ উঠে যায়, চোখ দিয়ে পানি পড়ে, এইরকম সমস্যায় কিন্তু অনেকেই ভুগতেছেন। যারা পুরাতন কবুতর পালক রয়েছেন এবং যারা নতুন কবুতর পালক রয়েছেন, সব ধরনের মানুষই কিন্তু এইরকম সমস্যা ভুগতেছেন। এইরকম সমস্যা আপনারা কিরকম সমাধান করবেন? কবুতরের চোখ দিয়ে পানি পড়া কিভাবে বন্ধ করবেন, চোখ উঠে যাওয়া কিভাবে সমাধান করবেন, সেই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সবার আগে আমি প্রথমে ভিডিওতে বলি এই সব সমস্যাগুলো কবুতরের কেন হয়। তো প্রথমে আমি শুরু করি, কবুতরের এই যে চোখ দিয়ে পানি পড়ে, কবুতরের চোখ উঠে যায়, কবুতরের চোখ ফুলে যায়, এগুলো কেন হয়? আপনার কবুতর যদি খাঁচায় আটকে পালন করেন, দেখা যাচ্ছে আমার যে কবুতরের ওই যে খাঁচায় দেখতে পাচ্ছেন, খাঁচার ভিতরে কবুতর রয়েছে, ওখানে যদি অনেক জোড়া কবুতর থাকে, ওখানে এক জোড়া বর্তমান আছে, ওখানে যদি 10 জোড়া কবুতর থাকে, 10 জোড়া কবুতর থাকলে কিন্তু ময়লা বেশি হবে। যদি ময়লা বেশি হয়, ময়লা যদি নিচে ট্রে থাকে, ট্রেতে কিন্তু ময়লা বেশি হবে। ময়লা বেশি থাকলে কিন্তু কবুতরের গ্যাস হয়, ময়লা থেকে গ্যাস হয়। তো গ্যাসটা যদি কবুতরের গিয়ে চোখে লাগে, চোখে গ্যাসের কারণে কিন্তু কবুতরের চোখ দিয়ে পানি পড়ে, চোখটা ফুলে যায়। এইরকম কিন্তু এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানে থাকেন না। এই মেইন সমস্যা, গ্যাস হয়, গ্যাসের কারণে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে, চোখ ফুলে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি কবুতর বেশি থাকে বাসার ভিতরে, খেসায় কবুতর বেশি থাকে, তখন কিন্তু সব কবুতরের কিন্তু শক্তি এক না। অনেক কিছু কবুতর রয়েছে, 10টা কবুতর থাকলে ওখানে 2টা কবুতর বা একটা কবুতর শক্তিশালী থাকে, যে খাবার দিলে ও একা সব খেতে চায়, একা সব খাবারও খাইবে, অন্য কবুতরকে ঠোকরায়। তো অনেক সময় কবুতর ঠোকর দিলে চোখ দিয়ে কিন্তু পানি পড়ে। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা, কিন্তু বর্তমানের যে সময়টা রয়েছে ঠান্ডার সময়, বর্তমানে কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা, আবহাওয়া পরিবর্তন হয়। এই পরিবর্তনের এই বর্তমানের সময়টা খুব খারাপ সময়। এই সময় কিন্তু দেখা যাচ্ছে কবুতর অসুস্থ হয়ে পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, ঠান্ডার কারণেও কিন্তু চোখ দিয়ে পানি পড়ে, এইরকম হয়ে যায়। ঠান্ডার কারণে চোখ দিয়ে পানি পড়ে, চোখ ফুলে যায়। তারপর গ্যাসের কারণে কবুতর ঠোকর দিলে এইরকম। তো আমি একটা কথাই বলি, আপনার সবসময় চেষ্টা করবেন আপনার কবুতরের বাসাটা যেন পরিষ্কার থাকে, কবুতরের বাসস্থানটা যেন পরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে আপনার কবুতরের বাসায় গ্যাস হলো না। তারপর আপনার কবুতরগুলো সুস্থ থাকলো। সব থেকে আপনার বাসাটা পরিষ্কার রাখা বেশি প্রয়োজন। তো এই চোখ দিয়ে কবুতরে পানি পড়লে কিভাবে সমাধান করবেন সেটা এখন বলে দিচ্ছি। এর 2টা সমাধান আছে, আমি 2টা জিনিস দিয়ে সমাধান করি। প্রথমে আমি চলে যাই ওষুধে, মেডিসিনের ব্যাপারে। এই যে সিপ্রোসিন আমার কাছে দেখতে পাচ্ছেন ড্রপ, বোঝা যায় কিনা স্পষ্ট। এই যে সিপ্রোসিন, এটা যে কোনো হিউম্যান ফার্মেসিতে পেয়ে যাবেন। এর দাম গায়ে লেখা আছে 50 টাকা, কিন্তু আপনার 40 টাকায় ক্রয় করতে পারবেন হিউম্যান ফার্মেসিতে। এই সিপ্রোসিন মেডিসিন আপনার কবুতরের চোখ উঠে গেলে, কবুতরের চোখ দিয়ে পানি পড়ে, চোখ ফুলে গেলে আপনারা এই সিপ্রোসিন মেডিসিনটি, ড্রপটি ইউজ করতে পারেন। এই ড্রপটি কিভাবে ইউজ করবেন, কিভাবে কবুতরের চোখে দিবেন, তো সেই নিয়ে আমার একটা ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করা আছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তারপর যে বিষয়টা, আমি যে আজকের ভিডিওতে যে বিষয়টা বলবো, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন ফিটকিরি। এই ফিটকিরি অনেকে চিনেন, আবার অনেকেই চিনে থাকেন না। এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন ফিটকিরি। এইটা আপনি কবুতরের জন্য ইউজ করতে পারেন। কবুতরের চোখে দিয়ে পানি পড়ে, চোখ ফুলে গেলে, চোখ উঠে গেলে, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপর আপনারা ভিডিওটা ধৈর্য সহিত দেখার চেষ্টা করুন। কারণ ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখুন তাহলে ভিডিওটা আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো কিভাবে ইউজ করবেন,
আমরা অনেক অনেক কবুতর পালক রয়েছে, ফিটকিরি কবুতর যখন গোসল করার সময় পানির ভিতরে আমরা মিক্স করে দিই, যাতে কবুতরের শরীরের পাকগুলো আর কি, পশমগুলো, পকারগুলো যেন পরিষ্কার হয়ে যায়। তো সে কারণে কিন্তু আমরা অনেকে ইউজ করি। আপনারা চোখের জন্য কিভাবে ইউজ করবেন, আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই সবকিছু, কিন্তু বর্তমানে আমার কোনো কবুতরের এইরকম সমস্যাটা নাই যে চোখ দিয়ে পানি পরে ফুলে গেছে, চোখ উঠে গেছে, এরকম সমস্যা নাই। তো আমি এই যে মেডিসিন, এই যে ড্রপ, সিপ্রোসিন ড্রপ দিয়ে আমি ভিডিও একটা আপলোড করছি, তখন আমার একটা কবুতরের সমস্যা ছিল, কিন্তু বর্তমানে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমি ফিটকিরি কিভাবে ইউজ করবেন আমি দেখাতে পারলাম না, অতি দুঃখিত। তো কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি। 1 লিটার পানিতে 1 লিটার পানিতে আপনার এই ফিটকিরিটি সামান্য পরিমাণে, বেশি না, 3-4 বার 3-4 বার এবার ঘুরি দিবেন। দোয়া দিলে ফিটকিরি কিভাবে মিক্স করে আপনারা তো জেনেই থাকেন। এভাবে মিক্স করে নেওয়ার পরে তারপরে যে পানিটা রয়েছে, এই ফিটকিরি পানিটা কবুতরের চোখটা ধুয়ে দিবেন। কবুতরের যে চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখটা কবুতরের কিন্তু এক চোখে হয় না, সাধারণত এক চোখে আগে হয় আর এক চোখে পরে হয়। তো ওই দোনো কবুতরের চোখ দুইটা ভালোভাবে ওই ফিটকিরি পানি দিয়ে ধুয়ে দিবেন। এভাবে আপনারা 3 থেকে 4 দিন করেন, তাতে আপনার কবুতরের চোখ দিয়ে পানি পড়া, কবুতরের চোখ ওঠা, এটা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এটুকু। যদি আমি ভিডিওতে যে বিষয়গুলো কথা বললাম, তো আপনারা যদি এইগুলো মেনে চলুন, আশা করি আপনার কবুতরের চোখ দিয়ে পানি পড়া, কবুতর চোখ ওঠা এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সময়। আল্লাহ হাফেজ।